সমাজের কিছু ওঝা বৈদ্য তান্ত্রিকদেরকে নিয়ে কিছু কথা বলি, মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন এবং দেখবেন, কেউ স্কিপ করবেন না। খুবই গুরুত্বপূর্ণ কথা। বর্তমান সমাজে দেখা যায় এত হারে পরক্রিয়া বেড়ে গেছে, আর কিছু ওঝা বৈদ্য আছে সামান্য কিছু টাকার জন্য এর বউ এর সাথে, এর মেয়ে এর সাথে এইভাবে ফিটিং করে দিচ্ছে কুফরি কালাম করে। এবং অনেক সময় দেখা গেছে মানুষের মাঝে জিন চালান করে, শয়তান চালান করে, ভূত চালান করে, মানুষকে শুধু শুধু ফাও ফা নাস্তা নাবুদ করে। আমি আপনার ওই ওঝা ভাই, বৈদ্য ভাই আপনাকেই বলবো, কয় টাকার জন্য ভাই এই সমস্ত কাজকাম করেন? 1000, 2000, 5000 টাকার জন্য আপনি কি জানেন যে আপনিও মরতে হবে, আমিও মরতে হবে? কেন মানুষের খারাপ করবেন? আজকে যে একজনের বউ তাবিজ করে আরেকজনের সাথে আপনি ফিটিং দিয়ে দিতেছেন, আপনার বউটা যদি আরেকজনে নিয়ে যায়, তখন ওঝা সাহেব আপনি কি করবেন? ও বৈদ্য সাহেব আপনি তখন কি করবেন? আপনি তখন হাহাকার করে বসে থাকবেন। আর এই ওঝা বৈদ্যদেরকে সাহেস্তা করার জন্য আজকে আমি একটা টিপস দেব, একটা তবদির দেব। এই তবদিরটা যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনার এলাকায় কোনো ওঝা বৈদ্য আছে যে মানুষের কখনো ভালো চায় না, শুধু মানুষের হোগায় আঙ্গুল দিতে বসে থাকে, কারো উপরে জিন চালান, কারো উপরে জ্বর চালান, কারো উপরে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ করে বিনা কারণে, বিনা দোষে, ওই ওঝা সাহেবকে সাহেস্তা কিভাবে করবেন জানেন? বর্তমানে তো দেখা যায় সোশ্যাল মিডিয়া ঘাটলেই ওঝা বৈদ্য শেষ নাই, মানে মাশাল্লাহ কি বলবো, তাৎক্ষণিক কেরামতি। ওই ওঝা বৈদ্যদেরকে সাহেস্তা করার জন্য আজকে কি করবেন? আপনি কবরস্থানের থেকে একটু মাটি নেবেন, আর সারা ভিটা আছে যেই ভিটায় আগে মানুষ ছিল, এখন মানুষ থাকেন, ওইরকম সারা ভিটা থেকে এক মুষ্টি মাটি নেবেন। কবরের মাটি এবং সারা ভিটা থেকে এক মুষ্টি মাটি, দোনোটাকে একত্রিত করে, দোনোটা মাটি একত্রিত করে 101 বার ইয়া জব্বারু, ইয়া জব্বারু, ইয়া জব্বারু, তারপরে ওই মাটির উপরে ফু দিবেন। ফু দিয়ে ওই ওজার চলাচলের পথে ছিটিয়ে দিবেন। তবে ওজার নাম মনে মনে নেবেন। আপনি দেখবেন সেই ওজার আর তন্ত্রমন্ত্রতে কাজ করবেন, সেই ওজার হাত গুছিয়ে বসে থাকবে। বুঝতে পারছেন? এই কাজটা কার উপরে করবেন? যারা একান্ত মানুষের শুধু ক্ষতি করে তাদের উপরে করবেন, আর যারা সমাজে মানুষের ভালো কাজ করে। আর একটা কথা বলি, মনে রাখবেন, সেবা সবাই করতে পারে না। সেবা করা একটা মহৎ কাজ, সেবা করা সুন্নত। যদি আপনার সেবাটা সেরকমের হয়, আপনার সেবা যদি হয় মানুষের গোয়ায় আঙ্গুল দেওয়া, তাহলে তার উপরে এই সমস্ত এই মন্ত্র, এই কাজ তার উপরে ফুরুপ করবেন। দেখবেন সেই ওজা ঘর বাড়ি ছাড়িয়া ফালাইবে। কেউ নাজায়েজভাবে করবেন না। আবার একান্তই যদি আপনি দেখেন যে এই ওজা উল্টাপাল্টা কাজ করে, তার উপরে ফুরুপ করবেন, তবে তার আগে করিয়েন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।